সেখান থেকে ব্রেক নিয়ে ওটিটিতে গিয়েছি। অনেকেই বলেছে কেন করছি এটা, আমি নাটকেই ভালো ছিলাম। তারপর ওটিটিতে সাকসেস পাওয়ার পরে অনেকেই বলেছে কেন চলচ্চিত্রে যাচ্ছি, ওখানেই ভালো ছিলাম। কিন্তু আমার কাছে আসলে মনে হয়েছে একটা জায়গায় অনেকদিন বেশি ভালো আমি থাকি না। আমার নতুন নতুন চ্যালেঞ্জ নিতে খুব ভালো লাগে এবং আমার মনে হয় যে সবসময় নিজেকে কিভাবে নেক্সট লেভেলে নেওয়া যায়, কিভাবে আরো নিজের কাজের ব্যাপ্তি বা নিজেকে পুশ করে এমন জায়গায় নিতে চাই যেখানে আমার মনে হয় যে আচ্ছা ঠিক আছে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো কোনো কাজ করার। তো সবসময় এটাই আমার ধ্যান জ্ঞান, এটাই আমার থাকে ভাবনা। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে ইনসাফ আমাকে ওই নেক্সট লেভেলে নেওয়ার মতো একটা কাজ, এবং এই কাজটার মাধ্যমে আমি যেটা অ্যাচিভ করতে চেয়েছি, চেষ্টা করেছি সেটাই করার। এবং আমাদের পুরো টিম, আমাদের প্রোডিউসার, ডিরেক্টর, আমাদের কাস্ট, ক্রিউ, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর করে ছবিটা শেষ করার জন্য এবং এত কোঅপারেটিভ ছিল সবাই। সো আই হোপ আপনাদের সবার ভালো লাগবে এবং ডিফারেন্ট কিছু করার ট্রাই করেছি। ইকোনমিতে একটা কথা আছে, হাই রিস্ক হাই রিওয়ার্ড। সো definitely it was a high risk for me. I'm hoping for a high reward. Thank you. সবাইকে শুভ সন্ধ্যা। সবাই তো বলে গেল কথা, তো আমি সবাইকে আসলে একটা কথা বলতে চাই। প্রথমে সঞ্জয় সমাদ্দার, ওনাকে দেখে আসলে শুটিং এর আগে আমি ভাবি না উনি এত সেক্সি। সো আমরা পুরা শুটিংটা অনেক টাইট স্কেজুল ছিল আমাদের, বাট দাদা শুটিং, আমি আসলে দাদার সাথে এর আগে কাজ করার অভিজ্ঞতা আমার হয়নি। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তো দাদার একটা ভিশন ছিল সিনেমাটা নিয়ে, উনি আসলে ওনার একটা সিনেমেটিক জার্নি প্লাস এই সিনেমাটা নিয়ে তো অনেক ভাবনাও ছিল। তো সেই জায়গা থেকে আমাদের একটা দারুণ টিম ছিল সিনেমাতে, যে টিমটা আসলে আমাদের পুরো সিনেমাটা শেষ করার জন্য অনেক হেল্প করে। থ্যাংক ইউ এন্ড খসরু ভাই, কালাম ভাই, যারা যারা এই সিনেমার সাথে ইনভলভ, আমাদের প্রডিউসার। আমার মনে হয় যে ওনারা আরো বাংলা সিনেমার সাথে থাকুক, আরো সিনেমার সাথে ইনভলভ হোক, আমাদের সাথে আরো থাকুক। আর গুড লাক সবাইকে। আর আমি স্পেশালি ফারিনকে বলতে চাই, ফারিনের জন্য একটা দারুণ সিনেমা আসতে যাচ্ছে। আমি নিজে ইমপ্রেস ফারিনের সাথে কাজ করে। সো ফর দ্য বেস্ট ফারিন, এন্ড উইশ ইউ ভেরি গুড লাক এন্ড থ্যাংক ইউ সবাইকে। করতে গিয়ে পুরোটাই আসলে স্মৃতি, পুরো শুটিং অভিজ্ঞতাটাই একটা স্মৃতি। বাট হ্যাঁ, আমরা খুব মজা করে কাজটা করেছি। অনেক ধরনের ডিফিকাল্টি ছিল, কিন্তু আমাদের যে ক্যাপ্টেন অফ দ্য শিপ ডিরেক্টর কখনোই বুঝতে দেয়নি, উনি একটা ডিফিকাল্ট সিচুয়েশনও মানে হিউমার দিয়ে বের হয়ে যায়। তো সেই জন্য ইটস ভেরি ডিফিকাল্ট আমাদের বোঝা যে একটা সিচুয়েশন কতটা গ্রেভ। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের সকল লিমিটেশন মাথায় রেখে আমরা একটা বেস্ট আউটপুট দেওয়ার চেষ্টা করছি। অ্যাকশন সিনেমায় অ্যাকশন লেডি হিসেবে কেমন দেখতে পাবেন দর্শক? অ্যাকশন লেডি হিসেবে আমি একটা ছোট স্পয়লার দিই। হ্যাঁ আসলে এখানে আসলে স্পয়লার, এটাই স্পয়লার। পুরো সিনেমাটা আমাকে এইভাবে আদর করছে, পুলিশ তো টর্চার করছে। কি করছেন দর্শকদের সাথে?